হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যারা 11 ক্লাসে পড়ো অথবা যারা চাকরি বাকরির জন্য খাটছে, মেন পরীক্ষার জন্য খাটছে, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেসি। পেসি না জানলে কিন্তু কোনো পরীক্ষায় কিন্তু ভালো একটা মার্ক পাওয়া যাবে না, ভালো একটা মূল্য পাওয়া যাবে না। সে বিষয়ে কেন্দ্র করে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। চলো অত কথা না বলে আমরা কী করে মূল ভিডিও ফিরে যাই। দেখো, এটা পড়ে নি। দেখো, ইফ উই লুক অ্যাট হিউম্যান লাইফ, যদি আমরা মানুষের জীবনের দিকে তাকাই বা মানুষের জীবনটাকে লক্ষ্য করি, উই শ্যাল সি, আমরা দেখতে পাবো যে ইন ইট, মানে ওই জীবনে, মানুষের জীবনে, সানশাইন অ্যান্ড দ্য শ্যাডো, সাকসেস ওয়ান আফটার অ্যানাদার, অ্যাজ কুইকলি অ্যাজ ইন এপ্রিল ডে। বলছি দেখো, সানশাইন অ্যান্ড শ্যাডো, অর্থাৎ সূর্যকিরণ অথবা তার শ্যাডো আর আলো ছায়া যাকে বলা হয়, সাকসেস একের পর এক মানুষের জীবনে কুইকলি সাকসেস নিয়ে এসে কি হবে ইন এপ্রিল ডে, মানে এপ্রিল ডে মানে কি, মানে এপ্রিল ডে মানে হঠাৎ আকস্মিকভাবে হয়তো কখনো সেটা কি করে আবির্ভাব হয়তো হয়ে যায়। দেখি আমরা বোথ আর প্রেজেন্টেড অ্যান্ড ওয়ান্স, অর্থাৎ আলো এবং ছায়া দুটোই কিন্তু পাশাপাশি ভাবেই থাকে। সামটাইম ইন আওয়ার লাইফ, দেখো কোনো কোনো সময় দেখো, সামথিং ইন আওয়ার লাইফ, কোনো কিছু বিষয় হয়তো আমাদের জীবনে আর গোয়িং অ্যাজ ওয়েল, অনেক হয়তো ভালোভাবে চলছে, সামিল বা কোনো কিছু হয়তো খারাপ চলছে। জয় অ্যান্ড সরো, প্রসপারিটি অ্যান্ড কেয়ার, পিস, হেলথ অ্যান্ড পভার্টি, অর ওয়েলথ অর সাফারিং, অর্থাৎ কী কী হতে পারে দেখো, আনন্দ, দুঃখ, আবার উন্নতি, আবার কেয়ার মানে কি, সচেতনতা বোধ, অথবা শান্তি, অথবা স্বাস্থ্য, অথবা পভার্টি, অথবা অথবা দারিদ্রতা, অথবা সম্পদ, অথবা দুঃখ কষ্ট, এইসবগুলো তো আমাদের জীবনে আছে। উই হ্যাভ অল ইন আওয়ার টার্ন, অর্থাৎ এগুলো সমস্ত কিছু আমাদের জীবনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, মুখোমুখি হই। সামটাইম অলমোস্ট টুগেদার, কোনো কোনো সময় সব কিছু আবার একত্রে চলে আসে। whether the result is happiness or sorrow, অর্থাৎ ফলটা দুঃখরই হোক বা আনন্দেরই হোক, ডিপেন্ড হাউ উই টেক লাইফ, নির্ভর করে আমরা জীবনটাকে কীভাবে আমরা এটাকে গ্রহণ করব। ইফ ইউ ম্যাগনিফাই আওয়ার ট্রাবল বাই ডাউটিং দ্য অনেস্টি অফ এ সিনসিয়ার ক্যারেক্টার, যদি তুমি খুব ম্যাগনিফাই, শনাক্তকরণ করতে পারো তোমার সমস্যাগুলি কোনটা, আমাদের এই সমস্যাগুলি, বাই ডাউটিং, সন্দেহবশত ভাবে কোনো একটা মানুষের, কোনো সিনসিয়ার মানুষের দ্বারা এটা হচ্ছে, তুমি এটা বুঝতে পারলে, উই মেক আওয়ার সেলফ মিজারেবল, হয়তো আমরা আমাদেরকে কোনো বিষয়ে একটা ভুল ব্যবহার করে ফেললাম। ইফ উই লুক টু সানশাইন, যদি আমরা কি করি, সানশাইন মানে কি, সূর্য কিরণের মতো যদি আমরা জীবনে কোনো কিছু সাইন করবো সেদিকে যদি তাকিয়ে তাকাই, অর লিভ দ্য শ্যাডো বিহাইন্ড আজ, অর্থাৎ সামনের দিকে তাকাই এবং পেছনে সমস্ত দুঃখকে পেছনে ফেলে দিই, উই শ্যাল ফাইন্ড দ্যাট উই হ্যাভ মাস টু বি থ্যাঙ্কফুল, তাহলে দেখা যাবে কি আমরা অনেকেই অনেক সময় আমরা কি করবো, থ্যাঙ্কফুল মানে কি, কৃতজ্ঞ থাকবো, ভালো জায়গায় পৌঁছাবো আমরা। ইন দ্য মোস্ট কেসেস, অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় উই সাফার বিকজ, আমরা দুঃখ কষ্ট পাই কারণ উই ডু নট ওয়ার্শিপ দ্য রিয়েল হিরোজ, আমরা সত্যিকারের হিরোকে আমরা ফলো করি না, অর্থাৎ হু আর রেগুলার, ডিউটিফুল, হার্ডওয়ার্কিং অ্যান্ড প্রিজার্ভিং, অর্থাৎ যে হিরোটা কি করে, রেগুলার, অর্থাৎ যার মধ্যে নিয়মবর্তিতা আছে, আবার অনুগত্যতা আছে, কর্তব্য পালন আছে এবং হার্ড ওয়ার্কিং করে, এরকম যদি মানুষকে আমরা ফলো করি তাহলেই আমরা কিন্তু জীবনে কখনো সাফল্য লাভ করতে পারবো না, কিন্তু পারবো না। এখান থেকে একটা সংক্ষিপ্ত করে পেজ তৈরি করতে হবে। প্রথম কাজ কি, 1/3 লিখতে হয়, মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ আমাদের লিখতে হবে, 3 ভাগের 1 ভাগ, এটা হলো প্রথম কাজ, শব্দ কোনো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 100 101
তিয়াত্তর, চুয়াত্তর, পঁচাত্তর, ছিয়াত্তর, সাতাত্তর, আটাত্তর, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, মানে 133 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 চারা 12, 3 চারা 12 থাকছে পড়ে। আবার দেখো 13 থাকছে, মানে 3, আবার 3 চারা 12, এর থেকে 10টা শব্দ 5টা শব্দ বেশি হয় 5, না হলে 44 থেকে -5, মানে তোমরা লিখতে পারো এটাকে কত 49 অথবা 39, এর মধ্যে তোমাকে লিখতে হবে বেশিটা। তো টাইটেল লেখা লিখতে হবে। কি দেয় দেখো, তেমন এখানে কি বুঝতে পারলাম, দেখো এখানে জীবনে দুঃখ কষ্ট সমস্ত কিছু থাকবেই, তাই না? যারা এগুলোকে ওভারকাম করতে পারবে, অর্থাৎ হতাশা হলে হবে না, এটাকে এখান থেকে উত্তরতে হবে। তার মধ্যে কি করতে হবে, আমাদের আশা ত্যাগ করলে হবে না, এই হলো মূল বিষয়। এইটুকু লিখতে পারলে কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে এখানে বলতেই পারি, আমার এখানে দেখো দেখো বলতে পারি দা অপটিমিস্টিজম, দ্য অপটিমিজম আমার আশাবাদ, আচ্ছা, as the key of getting rid of difficulties, all difficulties, all difficulties, এইটা আমার লিখতে পারি, এটা ঠিক আছে। আচ্ছা, optimism is the key as the key of getting rid of all difficulties, আশাবাদ হলো সমস্ত দুঃখ কষ্ট থেকে উত্তরণের একটা মাত্র পথ। এটা হতে পারে এত শত অপটিমিস্টিক তোমার সব মনে আসতে নাই পারে, তখন কি করতে পারো? তাহলে এখন তুমি একটা কি করতে পারো, দেখো এখানে কি করতে পারো তুমি জায়গাটাই, হোপ, হোপ বা only hope, overcoming all, only hope, overcoming all difficulties, difficulties, only hope, দেখো অনলি হোপ বললে আমরা ওভারকামিং অল ডিফিকাল্টিস, তাই না? মানে এটা ভালো জিনিস শুনতে, কিন্তু ওভারকামিং অল ডিফিকাল্টিস বাই হোপ, বাই দ্য হোপ, ব্যাস। তাহলে ওভারকামিং অল ডিফিকাল্টিস বাই দ্য হোপ, সমস্ত দুঃখ কষ্ট আশার সাহায্যে সম্ভব, এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে। এবার আমার লিখতে হবে দেখো 39 থেকে 40 শব্দের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো যে বডি গান দেখো কি লিখতে হবে, জীবন, লাইফ ইজ, দরকার নেই, লাইফ হ্যাজ both parts, ঠিক আছে।
both parts, joy and sorrow. ঠিক আছে, জীবনে আনন্দ দুঃখ থাকবেই, ঠিক আছে, বাট নেভার লস, নেভার লস দা হোপ, কিন্তু কখনো আশা ত্যাগ করা উচিত নয়, তাই না? The optimistic person can easily overcome all the difficulties he or she uses to face. FACE. Full stop. The person who is pessimistic, যে মানুষটা নিরাশাবাদী, never get success, SUCCESS, in their goal, 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 ঠিক আছে? So everyone should grow up optimism rather killing, KILLING, killing all the pessimism in their lives. Well, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 একটা শব্দ বেশি হয়ে গেছে, কোনো ফ্যাক্টর নাই, কিন্তু আমি একটা শব্দ বেশি হয়ে গেছে, একটা দুটো শব্দ কিন্তু কোনো ফারাক নাই, কিন্তু আমরা এইভাবে কিন্তু আমার ব্যাপারটাকে বলতে পারি। লাইফ হ্যাজ বোথ পার্টস, জীবনে দুটো অংশ, জয় অ্যান্ড সরো, দুঃখ এবং আনন্দ, বাট নেভার, একটা শব্দ বাজে, বাট নেভার লস দা হোপ, কিন্তু কখনো আমাদের কি করা উচিত নয়, আমাদের আশা ত্যাগ করা উচিত নয়, তাই না? অপটিমিস্টিক পার্সন, যে মানুষটা আশাবাদী, ক্যান ইজিলি ওভারকাম অল দ্য ডিফিকাল্টিজ, সমস্ত দুঃখ কষ্ট সহজে সেই অতিক্রম করতে পারে। হি অর সি, সে ছেলে হোক মেয়ে, ইউজেস টু ফেস, যাদের সে মুখোমুখি হয়। দ্য পার্সন হু ইজ পেসিমিস্টিক, যে লোকটা নিরাশাবাদী, নেভার গেট সাকসেস ইন দেয়ার গোল, তাদের জীবনের উদ্দেশ্যে কখনো সাফল্য পায় না। সো এভরিওয়ান শুড গ্রো আপ
অপটিমিস্টিজম সবার তার মনের মধ্যে আশাবাদটাকে জাগিয়ে তোলা উচিত। রাদার রাদার কিলিং অল ডিসমিস্টিজম ইন দেয়ার লাইফ, সমস্ত রকমের নিরাশা যা আছে জীবনে সমস্ত কিছুকে কি করে ধ্বংস করে আশাটাকে বাড়ানো উচিত। এই তো বিষয়। এইভাবে সহজে কিন্তু আমরা একটা প্রেসি বানাতেই পারি। ঠিক আছে, মুখস্থ করলে কিন্তু কিচ্ছু করতে পারবে না। তুমি কি করতে হবে, তুমি যা জানো, যা টেন্স জানো, যা কিছু জানো, সেগুলোতে তোমাকে সহজে কাজটা করতে হবে। ওকে, ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং কি করবে না, শেয়ার এবং বন্ধুদের মধ্যে বিষয়টাকে বেশি বেশি করে ছড়িয়ে দাও। বাই, ভালো থাকবে।